হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা শ্মশান ক্রিয়া বশীকরণ কাজ। তা এই বিদ্যাটা খুব ভয়ানক এবং খুব ডেঞ্জারাস, খুব শক্তিশালী বশীকরণ। নিয়মকরণ সব কিছু বলে দেবো এবং কী করতে হবে, কীভাবে করতে হবে, কোন তিথিতে করতে হবে, সব কিছু আমি এখন বলবো। দেখো, এই বশীকরণ কাজটা অমাবস্যা বা পূর্ণিমা, অর্থাৎ অন্য কোনো বারে কিন্তু এটা করলে কাজ হবে না। এটা অমাবস্যা নয়তো পূর্ণিমায় এই কাজটা তোমরা খাটাতে হবে। অন্য কোনো দিন খাটালে কিন্তু কোনো ফল হবে না। এটা আমি আমার কাছে যেসব রুগীপত্র যারা আসে তাদের আমি এই কাজটা করে দিয়েছি অনেক কয়বার। এখন শ্মশানে আমি যাই না, করি না, ওটা ছেড়ে দিয়েছি আমি। তাই ভাবলাম এই তন্ত্রবিদ্যাটা আমি ইউটিউবে দিয়ে দিই, যাদের করার খুব ইচ্ছুক তারা এটা করবে। তা বিদ্যাটা করতে হলে তোমার কী প্রয়োজন হবে, কী ম্যানেজ করতে হবে বলে দিচ্ছি। তুমি কি করবে, অমাবস্যা বা পূর্ণিমা তিথি লাগার আগে শ্মশানে যাবে। শ্মশানে গিয়ে দেখবে শ্মশানে সিঁদুরের কোটো আছে কি না, সিঁদুরের কোটো থাকতে হবে। তারপরে শ্মশানে শাখা থাকতে হবে, যে শতাপা মহিলা মৃত্যু হলে যে শ্মশানে গিয়ে শাখা ভেঙে আসে, সেই শাখা লাগবে। শ্মশানে সিঁদুর লাগবে, আর লাগবে একটি শামুক, মরা শামুক। যে মরা শামুকে যে খোল পাওয়া যায় সেই খোলটাই লাগবে। হ্যাঁ বন্ধু, তাহলে তুমি শামুকটা অমাবস্যা লাগার আগে শামুকটা তুমি কোথা থেকে, মরা শামুকের খোলটা তুমি রেখে দেবে। হ্যাঁ, মানে জোগাড় করে তুমি রেখে দেবে। তারপর অমাবস্যার আগে শ্মশানে গিয়ে দেখবে যে সিঁদুর এবং শাখা ভাঙা আছে কিনা। যদি না থাকে তাহলে অন্য কোনো শ্মশানে গিয়ে দেখে আসবে। অর্থাৎ শ্মশানে এগুলো থাকতে হবে। এবার তুমি যে কোনো শ্মশান থেকে তুমি এটা ম্যানেজ করতে পারো, কালেক্ট করে নেবে। অমাবস্যার দিন যাবে, গিয়ে শ্মশানে গিয়ে শাখা নিয়ে চলে আসবে আর সিঁদুর নিয়ে আসবে। সকালে যে সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়ে আসবে এবং শাখা নিয়ে আসবে। এবার এনে কি করবে, ওই সব জিনিস কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না। বাড়িতে ঢুকলে কিন্তু সমস্যা হবে, ক্ষতি হবে। কিন্তু বাড়ির কোনো বাইরে কোনো দূরে তুমি শাখা এবং সিঁদুর শূন্যের উপরে রেখে আসবে, নিচে কিন্তু রাখবে না। ব্যাস হয়ে গেল। এবার যার জন্য তুমি কাজ করবে, এই কাজটা তুমি নিজেও করতে পারো, কাউকে করেও দিতে পারো। এবার কি করবে, তুমি সাদা কাগজ নেবে। সাদা কাগজে 16টি ঘর আঁকবে। একটা নকশা 16খানা ঘর হবে, পরপর 16টি ঘর আঁকবে। সেই 16টি ঘরের ভিতরে মানে এক একটি ঘরে লিখবে ওং ওং। প্রত্যেকটা ঘরে ওং লিখবে। 16টা ঘরে 16টা ওং লিখবে। ওং লেখা হয়ে যাবে। তারপর তুমি যাকে বশীকরণ করবে তার নাম, ওই যে তুমি 16টা ওঙের যে নকশাটা লিখেছো নিচে, যাকে বশ করবে তার নামটা আগে লিখবে, তারপরে যার প্রতি বশ হবে তার নাম পরে লিখবে। ঠিক আছে, লেখা হয়ে যাবে। এবার ওটা ভাঁজ করে নেবে, কাগজটা ভাঁজ করবে। ভাঁজ করার পরে ওটা ভাঁজ করে নিলে, ভাঁজ করা হয়ে গেল। তারপরে 1 ইঞ্চি মাপে ওই যে শাখা এনেছে সেই শাখাটা 1 ইঞ্চি মাপে একটা টুকরো করে নেবে। 1 ইঞ্চি মাপের একটা টুকরো করে নেবে। টুকরো করা হয়ে গেল। ওই কাগজটা ভাঁজ করবে, এক টুকরো শাখা নেবে আর তুলসী গাছ থেকে 7টি পাতা ছিঁড়বে। 7টি পাতা লাগবে। এইবার তুমি কি করবে, ওই শুকনো শামুকের ভিতরে শাখার টুকরোটা ভরে দেবে। তুমি যে যন্ত্রটা লিখেছো নকশাটা ভরে দেবে। 7টি তুলসী পাতা ভরে দেবে আর সিঁদুর দিয়ে দেবে। সিঁদুর দিয়ে শামুকটা কোনো মাটি দিয়ে শামুকের মুখটা আটকে দেবে। ঠিক আছে, এবার কি লাগলো, এক টুকরো শাখা, 7টি তুলসী পাতা, কিছুটা সিঁদুর এবং এক টুকরো শাখা নেবে আর 7টি তুলসী পাতা নেবে আর হচ্ছে শামুক নেবে আর সিঁদুর নেবে। এগুলো সব শঙ্করের ভিতরে ভরবে।
ভরার পরে 3বার বলবে অমুক আমার প্রতি বশীভূত হোক, অমুক আমার প্রতি বশীভূত, অমুক আমার প্রতি বশীভূত হোক। 3বার বলবে, তার নাম বলবে আর যাকে বশীকরণ করবে তার নাম বলবে। হ্যাঁ, বলবে যে অমুক মেয়ে, মানে মেয়েটার নাম বলবে অমুক আমার প্রতি, এবং বা আমার সেখানে নাম উল্লেখ করতে হবে, অমুক অমুক অমুকের প্রতি বশীভূত হোক। 3বার বলবে, বলে এবার মরা ওই শামুকটা সুন্দর করে প্যাকিং করে নেবে। প্যাকিং করে নিয়ে কী করবে, যাকে তুমি বশ করবে তার বাড়ির ঈশান কোণে, মানে পূর্ব এবং উত্তর কোণে ওই শামুকটা তুমি পুঁতে দিয়ে আসবে, গোপনে চলে আসবে। দেখবে 7 থেকে 11 দিন পরে ওই মেয়ে তোমার প্রতি আকর্ষণ হয়েছে। দেখবে সেই মেয়েটি তোমার প্রতি সেদে দেখা করবে, মানে ছটফট ছটফট করবে, কাউকে দিয়ে খবর পাঠাবে যে ওকে সাথে দরকার আছে। এই কাজটা অন্যায়ভাবে করবে না, অন্যায়ভাবে করলে কিন্তু নিজের ক্ষতি হবে। এই কাজটা কে করবে, যে কোনো মেয়েকে ভালোবাসে সেই মেয়েটিকে বিয়ে করবে এবং সেই মেয়েটি বিয়েতে রাজি হচ্ছে না বা ছলনা করছে, দেখা কথা বলে দেখা করছে না, মানে শয়তানি করছে আর কি, সে ধরনের মেয়েকে এই ধরনের বিদ্যা খাটিয়ে তাকে বিয়ে করে নেবে। যদি মনে শয়তানি থাকে যে আমি তার সাথে ছলনা করবো, বশীকরণ করে তার ক্ষতি করবো, এরকম যদি ধারণা থাকে তাহলে ভাই নিজেরই ক্ষতি হবে। কারোর জন্য গর্ত খুললে নিজের সেই গর্ত কিন্তু নিজের গর্তে পড়তে হয়, মানে কারোর জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হবে, মানে কারোর জন্য গর্ত খুঁড়তে নেই। যেখানে তুমি বিয়ে করবে সেখানে এই কাজ খাটাও, তাহলে কোনো পাপ অন্যায় কোনো ক্ষতি হবে না। তা যাই হোক, এই ধরনের ভিডিও, এই শামুকের ভিডিও আর একটা আছে বশীকরণ, সেটা আমি আগামী দিনে আর একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে বশীকরণটা দেবো। আজকে এটা দিলাম, কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবে যে গুরুজি বুঝিনি, আমি পরে আবার এটা ভাঙিয়ে বলে দেবো। এটা করবে, মনে আছে তো? মানে 16টি ঘরের নকশা, মানে একটা লিখবে, 16টা ঘর হবে, সেই 16টা ঘরের ভিতরে শুধু ওং 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 লিখবে, ঠিক আছে? ব্যাস, এটা হচ্ছে তন্ত্র নকশা, ব্যাস, আর কিছুই না। দেখবে হয়ে যাবে। যাই হোক, যাদের তন্ত্র মন্ত্র শেখার ইচ্ছে আছে এবং হিসাব শিখে পয়সা ইনকাম করার ইচ্ছে আছে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন থাকবে। আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দেবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।